আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। এইচএসসি কেমিস্ট্রি বিষয়ে মূলধন রাসায়নিক গণনার এর অন্যতম একটি গাণিতিক প্রক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনুসংখ্যা কীভাবে বের করতে হয় তার বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। আর কিছু জিনিস আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন এর মূলার মানে সংখ্যা মানে এন, পদার্থের বর মানে ডব্লিউ, আণবিক বর মানে এম, এবং মূলার আয়তন হচ্ছে এটা, আর অনুসংখ্যা হচ্ছে এন, যেটা আমরা এখন প্রয়োগ করবো। আর এটা হচ্ছে একটা অ্যাভোগাড্রোর একটা মান আছে, সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আর আমরা একটু দেখবো কীভাবে আমরা বের করবো আমরা অনুর সূত্রগুলি। অর্থাৎ আমরা 4টে এন নেবো, এন 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 এবং এন। এই এন হচ্ছে মূল সংখ্যা এন, আর এন ডবল বাই এম, যেটাকে আমরা পদার্থের বর আর এবং আণবিক বর ইকুয়াল এন এর মান হচ্ছে এন এম বাই এন এ, অনুসংখ্যা এবং অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমরা মানে এটা প্রয়োগ করব। আমরা এখন যেটা প্রয়োগ করার চেষ্টা করতেছি, আর এটা হচ্ছে বি বাই 22.4, যেটা বলা হয় আয়তন আর অনুসংখ্যা। ছাত্রছাত্রীরা আমরা এই যে অনুসংখ্যাকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা এই যে প্রক্রিয়া নিয়ে আমরা, যেমন আমরা অনুসংখ্যার সাথে বড় সংখ্যা নিতে পারি, অনুসংখ্যার সাথে আমরা আয়তন নির্ণয় করতে পারি, অনুসংখ্যার সাথে আমরা মূল সংখ্যা নির্ণয় করি। অর্থাৎ এটাকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা প্রক্রিয়ার ব্যবহারের মাধ্যমে আমরা অতি সহজ আমরা অনুসংখ্যা আমরা বের করতে পারি। 1.7 গ্রাম অ্যামোনিয়াতে এর অনুসংখ্যা কত, তাহলে আমরা দেখবো যেহেতু গ্রাম আছে এটার মান হচ্ছে ডব্লিউ, পদার্থের বর, আর অ্যামোনিয়া এটাকে আমরা এম হিসেবে ধরি, আর অনুসংখ্যাকে আমরা এন হিসেবে ধরি। প্রিয় ছাত্রী, আমাদের এখন সম্পর্ক হচ্ছে এন এর সাথে ডাবলের সম্পর্ক। আমরা এই যে কোনো আমরা দুটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা করার চেষ্টা করব। যেহেতু এখানে অনুসংখ্যা বের করতে হচ্ছে, তার মানে এন, এখানে যেহেতু গ্রাম আছে এখানে ডাবল মান, তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে এন এর সাথে ডাবলের সম্পর্ক। তাহলে আমরা একটু ইমপ্রুভ করবো। আমরা জানি ডব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এ। তাহলে আমরা একটু মানটা বসাই। এখানে ডবলের মান হচ্ছে ডবলের মান 1.7 গ্রাম, এম এর সমান হচ্ছে অ্যামোনিয়া NH3, এনের পদার্থের বর হচ্ছে 14 প্লাস এইচ এর বর হচ্ছে 1, এর 3টে ফর্মুলা রয়েছে, তার মানে 3 দ্বারা গুণ। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হচ্ছে আমাদের 17। এখন আমাদের অনুসংখ্যা বের করতে হবে। অনুসংখ্যা যেহেতু বের করতে বলছে তাহলে আমরা হোয়াট দেবো। এখন আমরা যেহেতু এন সংখ্যা বের করবো, আমরা ওনাকে এদিকে নিয়ে আসবো। ডবল বাই এম এর বাঁকা আছে, এদিকে নিয়ে আসলে গুণ হবে ইকুয়াল এন। ডবল মান 1.7 ভাগ এমন মান 17 গুণ এনে অ্যাভোগাড্রোর সংখ্যা আছে লেখা আছে 6.023 গুণ 10 পাওয়ার 23 ইকুয়াল এন। তাহলে আমরা যদি সবগুলোতে ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে 1.7 ভাগ 17 গুণ 6. এটা গুণ করলে আমাদের সম্পূর্ণ মান আসতেছে এনের মান 6.023 গুণ 10 পাওয়ার 22 এতটি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা দেখি আবারও, যেমন আমরা এই যে ডবল বাই এম ইকুয়াল এন বাই এন এ, ডবল মান হচ্ছে পদার্থের বর, এম হচ্ছে আণবিক সংখ্যা, এন হচ্ছে আমরা অনুসংখ্যা, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা এটাকে দিকে নিয়ে আসবো যেহেতু আমাদের অনুসংখ্যা বের করতে হবে। আর এরপর আমরা এই মানগুলো আমরা একটু ইনক্রিজ করে আমাদের মানটা সহজ আমরা অনুসংখ্যা আমরা বের করতে পারি। 5 মোল কার্বন অক্সাইডের যুগে অনুসংখ্যা কত? 5 মোল মানে এন মূল যেহেতু আছে এন, আর অনুসংখ্যা মানে এন। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এন এর সাথে এই এন এর সম্পর্ক, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অনুসংখ্যা বের করব। তাহলে আমরা জানি এন ইকুয়াল এন ভাগ এন এ। আমরা দেখবো এখানে অনুসংখ্যা যেহেতু বের করতে হচ্ছে তাহলে আমরা এন সমান হোয়াট দেবো। আর এই যে এন মান হচ্ছে 5 মোল, আর এন এর মান হচ্ছে অ্যাভোগাড্রোর, যেটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমরা 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা এটাকে আমরা ইনক্লুড করবো। তারপর এন
এটা বাঁকা আছে এদিকে নিয়ে আসলে গুণ এন এ ইকুয়াল এন। তাহলে আমরা যদি এন এর মান পাইছি আমরা 5 মোল আর এন এর মান হচ্ছে এটা এন এ 6.023 গুণ 10 ইনভার্সন 23 ইকুয়াল এন। তাহলে আমরা যদি সবগুলো যদি গুণ করি আমাদের আস্তে আস্তে গাণিতিক প্রক্রিয়া করলে 5 গুণ 6.023 গুণ 10 পাওয়ার 23 আমাদের সম্পূর্ণ মান আসতেছে এন সমান 3.0115 গুণ 10 দেওয়ার পাওয়ার 24। যেহেতু এন সংখ্যা তাহলে আমরা এখানে লাস্টে টি দেবো। প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই যে মূল থেকে কীভাবে অনুসংখ্যা বের করতে হয় সেটা আমরা দেখব। প্রথম আমাদের ধাপ হচ্ছে যেহেতু অনুসংখ্যা সেটাকে আমরা এন ধরবো। এখানে যে প্রক্রিয়া ধরে এটা তোমার মূল সংখ্যা হতে পারে, এটা বর্গ সংখ্যা হতে পারে, এটা হচ্ছে আয়তন হতে পারে। অর্থাৎ যেটা ধরে সেটার মাধ্যমে আমরা আমাদের গাণিতিক প্রক্রিয়াটা করবো। এত গ্রাম এটা মানে ডাব্লিউ যেহেতু গ্রাম আছে। এবার SO4 এটা হচ্ছে আমরা জানি এটাকে আমরা এম হিসেবে ধরি। আর অনুসংখ্যা মানে অনুসংখ্যা এন, যেটাকে আমাদের এখন সম্পর্ক আছে ডাবলের সাথে এনের সম্পর্ক। আমরা এই দুটো প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা এই অনুসংখ্যা আমরা নির্ণয় করব। আমরা জানি W/M ইকুয়াল N ভাগ NA। তাহলে আমরা একটু দেখব। এখন এই ডবলের মান হচ্ছে পদার্থের বর হচ্ছে আমাদের 24 × 5 গ্রাম। আর হচ্ছে আমাদের এই এর মান আণবিক ভর H2SO4। এর ভর সংখ্যা হচ্ছে আমাদের ভর সংখ্যা 1 এর সাথে 2 গুণ করতে হবে প্লাস এই এক্স এর মান 32 প্লাস ওর মান হচ্ছে 16 ভর সংখ্যা এর ফর্মা সংখ্যা 4। তাহলে আমরা যদি সবগুলো যদি গুণ করলে তাহলে আমাদের 98 আসবে। এখন আমরা এই প্রক্রিয়াগুলো আমরা এখানে নিয়ে আসবো। আর এন হচ্ছে ভরের সংখ্যা আর এন এর মান হচ্ছে আমরা বের করব। এখন W/M গুণ NA ইকুয়াল এখানে বাঁকা আছে এদিকে নিয়ে এসে গুণ হচ্ছে এন। তাহলে আমাদের মানটা ইমপ্রুভ করবো। W মান হচ্ছে 24.5 ভাগ M এর মান হচ্ছে 98 গুণ অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে আমাদের 6.023 গুণ 10⁻23 ইকুয়াল এন। তাহলে আমরা এটা যদি এটার সাথে এটা ভাগ যেটা হবে এটার সাথে গুণ করবো। একটু আমরা যদি এটার মানলে আমাদের সম্পূর্ণ মান আসতেছে এন ইকুয়াল 1.51 গুণ 10⁻23 এতটি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখান থেকে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমরা এভাবে ধরি গ্রাম মানে ডব্লিউ এটা যেটা যুগটা আছে এটা এম ধরবো আমরা। আর এখানে অনুসংখ্যা যেহেতু বলছে তাহলে আমরা বলবো অনুসংখ্যা বলতে পারে অথবা ফর্মসংখ্যা বলতে পারে। যে কোনো আমরা প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধরে আমরা আগে প্রথমে ডান পাশে আমাদের মানগুলো বের করবো, করার পর আমরা এগুলোকে ইমপ্রুভ করবো। এইভাবে যদি করো তাহলে আর কোনো অন্য এবং ফর্মসংখ্যা নিয়ে ব্যাকরণ নেওয়ার কোনো সমস্যা হবে না। প্রিয় ছাত্রীরা আজকের এই ভিডিওটা আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।